হ্যালো, দেখো আজকেরও চলে এসেছি একাদশীর খাবার বানাবো মায়ের জন্য। তার জন্য দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা। এবার দেখো এখানে কি কি ধরনের সবজি আছে: ফুলকপি, আলু, কাঁচকলা, পটল, কাঁচা বাদাম, এটা হচ্ছে মূলো, আর এই যে লাউ শাক। আজকের মায়ের হচ্ছে একাদশীর খাবার এইগুলোই হবে। তো চলো বানাই, তারপরে আবার দেখাচ্ছি। ঘি খায় না, যার জন্য ঘি দেওয়া একটুখানি দিলাম, আর সাদা তেল দিলাম। না তো বন্ধুরা, এই সবজি কিন্তু বেশি ভাজতে লাগে না, একটু নেড়ে চেড়ে এই যে সন্ধিক লবণ দিয়ে দিলাম, আর হেব্বি টেস্ট হয়, বিশ্বাস করো। আমিও খাই মায়ের সাথে সাথে, মাকে বানিয়ে দিই, বাট আমিও খাই। নাড়াচাড়া হয়ে গেছে, এবার দেখো জল দিয়ে দেবো। একাদশীর খাবার কিন্তু কিছুই দেয়া হয় না, তাও ওই রাধা গোবিন্দের নামে তো সত্যি কথা, ঠাকুরের যে কোনো জিনিস ভালোই হয়। আর এই যে সবজিটা দেখছো, এটা জাস্ট অমৃত লাগে খেতে। আর এই যে নিরামিষ চা, দুধ, চিনি নিয়ে এসেছি, মাকে চা করে দেবো, আর আমি একটু চা খাবো। আর এই শুধু এই নুনেই যে এত টেস্ট, যাই হোক, নামানোর আগে এই যে সবজিটা, এতে শুধু জাস্ট এই চিনিটা একটু অ্যাড করবো, আর কিছু নয়। আর এই তরকারিটা কিন্তু মাখা মাখা হবে, কিন্তু আমার খুব ফেভারেট। যাই হোক, মা কিন্তু বুঝতে পারবে, অল্প অল্প ঘি দিয়েছি আর সাদা তেল দিয়ে করে দিলাম, এটা হালকা সামান্য ঘি দিয়েছি, নাহলে পুরো কৌটোর ঘিটাই দিয়ে দিলে টেস্ট হেভি হতো। তো তোমরা কারা কারা এই একাদশীর তরকারি খেয়েছো বা খেতে ভালোবাসো, আমাকে একটু কমেন্ট করো। হ্যাঁ কুকু।